আজকে আমি নারকেলের ডাল করেছি। পুরোটা ভিডিও দেখে যান, অবশ্যই বুঝতে পারবেন নারকেলের ডালটা কিভাবে করা হয়। তো এখানে অনেকে আমার ভিডিওগুলো দেখতেছেন, আমি দেখতেছি আপনাদের কমেন্টের রিপ্লাই যেহেতু দিচ্ছি, অবশ্যই দেখতেছি আপনারা কারা আমার ভিডিও দেখতেছেন, কারা আমার ভিডিওতে কমেন্ট করতেছেন, তাই না? তো আপনারা অনেকের ভিডিও আমার চোখের সামনে আসে, অনেকের ভিডিও আমার চোখের সামনে আসে। যে ভিডিওগুলো আসে সেই ভিডিওগুলোতে আমি প্রতিনিয়ত লাইক কমেন্ট করতেছি। যখন আমি কমেন্ট ব্লকে থাকি তখন তার করা যায় না, তখন আমি ভিডিওটা দেখে যাচ্ছি। আর যাদের ভিডিওগুলো আমার সামনে আসে না, তখন আমি কি করা বলেন? আপনারা বলে দিবেন আমি তখন কি করব। আপনারা অনেকে বলতেছেন যে আপু আমি আপনাদের ভিডিওগুলো দেখতেছি, আপনার ভিডিও দেখতেছি, আপু ভাইয়া আমি আপনার ভিডিও দেখতেছি, আপনি আমার ভিডিওগুলো দেখতেছেন না। আমি বলবো আমি আপনার ভিডিওগুলো একবার যেতে পারবো আপনার বাড়িতে কমেন্ট ধরে, দুবার যেতে পারবো আপনার বাড়িতে কমেন্ট ধরে, তিনবারের বেলা পারবো না। কেন পারবো না জানেন? সেখানে আপনারও ক্ষতি হবে, আমারও ক্ষতি হবে। তাহলে এছাড়া আমরা এখানে আসছি কাজ করে ভালো কিছু করার জন্য, কেউ কারোকে ক্ষতি করার জন্য আসি নাই, কেউ কারোকে ক্ষতি করার জন্য আসি নাই, আবারও বলতেছি। তবে আপনার ভালো হোক, আমার ভালো হোক, সবার ভালো হোক, এটাই দোয়া করি, এই প্রত্যাশা সবার কাছে। তবে আপনার ভিডিও যখন আমার সামনে আসবে, আমি কখনোই আপনার ভিডিওটা মিস করব না। আপনার ভিডিওটা দেখে যাব, অবশ্যই লাইক কমেন্ট করব। আপনি কষ্ট পাবেন না। আপনি একদিন দেখবেন আমার ভিডিও, 2 দিন দেখবেন আমার ভিডিও, 3 দিনের দিন অবশ্যই আপনার ভিডিওগুলো আমার সামনে আসবেই। সত্যি বলছি। আপনি এটা ট্রাই করে দেখেন। আপনি আমার ভিডিও দেখতে হবে না, অন্যদের ভিডিও দেখেন। আপনি যদি আমার ভিডিও 3 বার দেখেন, অন্যদের ভিডিও, আপনার ভিডিও অন্যদের কাছে আরও বেশি যাবে। ফেসবুকের নিয়মে হয়েছে এরকম। তবে বাছাই করে কোনো ভিডিও দেখতে হবে না। আপনি অনেকে যে আমার ভিডিও ও দেখতেছেন আমি ওর ভিডিও দেখব না, সেরকম বাছাই করে করলে আপনি জীবনেও কিছু করতে পারবেন না। টাইমলাইনে যে ভিডিও আসবে আপনি সেই ভিডিও অবশ্যই দেখতে হবে, সত্যি বলছি। তবে আমি এই ভিডিও অনেকবার বানিয়েছি, এখন আবার বানাচ্ছি কেন জানেন? আপনারা অনেকে বলতেছেন যে যে আপু আপনার ভিডিওগুলো দেখতেছি, আপনি আমার ভিডিওগুলো দেখতেছেন না। সেজন্য আমি বড় একটা ভিডিও বানাতে বাধ্য হলাম। তো এখানে আমি সমুদ্র ট্যাংরা মাছ আনছি আজকে। সমুদ্র ট্যাংরা মাছ নাকি কি মাছ আমি চিনি না, তবে এটা আমি প্রথমবারই রান্না করেছি। রান্নাটা যেমনই হোক না কেন, রান্নাটা অনেক স্বাদ হয়েছে। সমুদ্র ট্যাংরা মাছ নাকি কি বলা হয়, আপনারা যদি জানা থাকে অবশ্যই জানাবেন। আমার হাজবেন্ড এটা প্রথমবার আনছে, আমি কখনোই এই মাছ আনি নাই। প্রথমবার আনছে, আমি প্রথমবারই রান্না করেছি। রান্না যেমনই হোক না কেন মাশাআল্লাহ খেতে অনেক স্বাদ হয়েছিল। কিন্তু নারকেলের পাতলা ডাল বললাম যে, নারকেলের পাতলা ডালটা কিন্তু খেতে অনেক স্বাদ। আপনারা একবার খেয়ে দেখবেন, খেলেই বুঝতে পারবেন ডালটা কত মজা হয়। রুটি পরোটা সব দিয়ে খেতে পারবেন, বাদ দিয়েও খেতে পারবেন। যেমন দেখতে কালারটা অনেক সুন্দর হয়েছে, খেতে কিন্তু এর চেয়েও দ্বিগুণ মজা হয়েছে সত্যি। তো আমার ভিডিওটা শেষের দিকে অনেকের থেকে ভালোও লাগতে পারে, খারাপও লাগতে পারে। তো খারাপ লাগলে আমাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর ভালো লাগলে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।